এডি পরে আবার ধুইতে হইব। হ্যাঁ, ঝর্ণা থেকে পানি এখানে পাইপের মাধ্যমে আনার পরে এই চুক্তির মাধ্যমে ঘুরে ক্যামেরন হাইল্যান্ডের মজা জীবন আছে, বেমজা আছে। অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে দেশে দিতে হয়। আসসালামু আলাইকুম, আমরা পৌঁছায় গেছি ইনশাল্লাহ। আপনারা দুবাই সব কিছু ঠিকঠাক আছেন, সঠিকভাবে পৌঁছাইছি ইনশাল্লাহ। এই যে কেনাকাটা আছি, কেনাকাটাটি শেষ করলাম। ভাবছিলাম যে কেনাকাটার ভিডিওটা করবো, আপনারা আরো অনেক বিষয়ে কিছু ধারণা দিব, কিন্তু আচ্ছা আমরা ইনশাল্লাহ এই যে ভাইয়ের কাছে আইছি। আজকে যে কেনাকাটাটা আছে এই কেনাকাটাটা শেষ করে ভাইয়ের বাগানে যাব। ভাইও কিন্তু ব্লগার, আমার নরসিংদীর মানুষ, রায়পুরার মানুষ। ইংলিশ না, এটা কি হয়? বাতামালি, বাতামালি আর কি, বাতামালি হয়। বাতামালিতে ওনার প্রজেক্ট আছে। ওনার প্রজেক্টে আজকে বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করবো। তো যাই হোক, যা প্রজেক্ট দেখি প্রান্তিক কৃষক, তো পেজটা আমি মেনশন করবো। যারা নাকি কৃষি বিষয়ে, আমি তো করি বলি ভাই করে মাটিতে, যদি মাটির বিষয়ে কোনো কিছু জানতে হয় তাহলে ভাইয়ের, আমি তো জানি না, ভাইয়ের আইডিটা ফলো করলে জানতে পারি। অনেকেই মাটিতে করে, তো অবশ্যই ভাইয়ের আইডিও করে ফলো করে দিবেন। কৃষি বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাহাড়ের মধ্যে আল্লাহ জানে ফেরত একটা রেখি না, যদি বাইক চাইলে পরে দেখা হইব। আপনারা এটা সমস্যা নেই, আমরা লাগে তো প্রায় এটা গেলে তো আমরা কোনো যাই হাবি পাই না। ক্যামেরন হাইল্যান্ডের মজা জীবন আছে, বেমজাও আছে। আমার লাইন মুড়া মানুষের লাগি এই যে নিচের উঠটা এই উপরে যাওয়া লাগবো। যদি বাচ্চা ফিরি তো পরবর্তী ভিডিওতে দেখা হইব। কেরেন লাগা কেরেন কেরেন লাগা কেরেন আমার লাগি তো বহুত কিছু। আমি এমনি উঠতারি ইদ্রিস ভাইও মুড়া হয়ে গেছে, আমি আমদানি বেশি সুখী হয়ে গেছে গা। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছে না? আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। হাসান ভাই কি খবর? আচ্ছা তো আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ, আপনার কথা ভাই আইলই মনে করি। আপনার ভাইয়ের লগে কিন্তু ওইবার দেশ গিয়ে দেখা হয়েছে। আমি আসতে দেখ সুন্দর যারা নাকি মনে করেন যে মালয়েশিয়াতে টাকা ইনকাম করা খুব সহজ, এই যে জঙ্গলটার অবস্থা দেখলেই কই পারবেন। আমরা কিন্তু আছি অনেক মিনিমাম কত ফুট উপর হইব মাটিতে, সমতল জায়গাতে মিনিমাম 4000 ফিট উপরে আছি। এরপরে কি জঙ্গলের অবস্থা, অনেক টুক রাস্তা হাইটে আইছি, মানে কিচ্ছু নাই। একটা ভালো করে একটা গাড়ি যাইব এই অবস্থা নাই এখন, কিছু ভালা। নিচে যে দেখে আইলাম শুধু পাথর আর পাথর। এই যে আমরা যে প্রান্তিক কৃষক, এই ভাইয়ে এখানে প্রজেক্ট করছে, কি পরিমাণ কষ্ট করতো একটা জিনিস যদি লাগে ইমার্জেন্সি গিয়ে আনতো, অনেক কষ্ট। হ্যাঁ, আপনি কি মোটর সাইকেল দিয়া এদিক দা যান? আপনি রাত্রে হইলে যে কেউ এটার মধ্যে সাহসই করতো না যে এই জঙ্গল দিয়া নিচে নামবো। আমি তো আরো অনেক বাগান ঘুরছি, ওই বাগানগুলো মোটামুটি রাস্তাঘাট একটু ভালো, বা মানুষের চলাফেরার যে জায়গাটা সুন্দর। এখানে খুবই বাজে অবস্থা। তো অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে দেশে দিতে হয়। যারা নাকি ভাবতেছেন যে কলিংয়ে আইবেন, ভালো করে চিন্তা ভাবনা কইরা বিবেক বুদ্ধি দিয়া তারপরে আইন, এত সহজ না। টাকা একবারে গেছেন গা, পরে আবার আইছেন, এরপরও আপনার দাম নাই তো দেশ। হ্যাঁ, এরপরও দেশ দাম নাই। কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, চুল দাড়ি মুছ সব ফাইকা গেছে গা। হ্যাঁ, ও এটা আপনার? ও কি পরিমাণে স্প্রে করে দেখেন, পাতা শুদ্ধা কালার হয়ে গেছে গা। হ্যাঁ, পাতা সহ ড্রাগনের বাগান আমরা এইদিকে আছে, অনেক মিষ্টি ড্রাগন। আপনারা যে এইটা স্প্রে করেন না, এটা আমি লইছি এবার স্প্রে করে দেখি। হ্যাঁ, এটা এটার নামটা কিও? আমি যেটা লইছি এটা নি 45 এটা আপনি যে দোকান দেখেছেন না, এটা
এটা একটু কম দাম 45 ওই আমি যেটা লইছি 45 এটা ভালো পিএম নাকি কি বিএম বিএম হ বিএম 45 এ লইছি হ্যাঁ এক একটা আমরার সমান উঁচা হয় এখন তো দিন যাইতাছে মানুষের হাইট কমতাছে একটা কথা আছে না কিয়ামতের আগে দিয়া কুড়া দিয়া বেগুন পারবো ভাই কয়েকদিন এই যুগ আয়া করছি হ্যাঁ কয়েকদিন পর কোটাতে পারতে হবে ইডি হ্যাঁ এর নিচে দাদি ইয়া লাগে না নতুন যে যে লোক দিয়া কীটনাশক দিতেছে পারফেক্ট দিতে পারতেছে না লোক নাই এর আপনার এই যে উপর নিচে করে দেয় না এইভাবে দিতে হইবে উপর নিচে করে দিলে নিচেও লাগে এমন একটা আপনারা যে স্প্রে করেন ভাই আপনারা রেন তো ফুকাইবার সুযোগ হই নাই দেখো মাশাল্লাহ বেগুনের সাইজ দেখো এই যে এডি পরে আবার ধুইতে হইব হ্যাঁ এই যে এটা আবার ছোট মাশাল্লাহ বেগুনের ইয়া কি নাম কি এটা হলো 318 আরেকটা আছে 332 সরি 418 400 না আরেকটা আছে 332 একটা 1 কেজিও এটা আমার বাগানে ছিল আগে কিন্তু এখন ফেলাই দিছি এখন এটা মাল তো পারছেন না মনে হয় পারবেন না এটা পারতেছি এন্ড পারছি এন্ড ফার্ম এন জায়গা আছে কত এর জায়গা আছে 2 একরের মতো 2 একর জায়গা দি কম দেখা যা উপরে আছে আবার ওই উপরেও? পাশে আছে নে সব মিলায় 2 একর তিনটা দাম পড়ে এই মুরব্বী আপনার এনে কাজ করে ও এমনি ভিডিও করেন যে একজন দেখি যে মাঝে মধ্যে হে বাগানো এই বাগানে ভিডিও করি এই বাগানে করা হয়েছে তবে বেশিরভাগ ভিডিও ওই বাগানে হেডা যাক ভাল লাগলো পরে কাছে আছে পাশে বিল্ডিং আছে লম্বাটা কোন উপরে এটা ফারাক ওই যে হে উপরে এটা গেলে ফারাক কা বুনছিস বঞ্চি অল্প আছে এটার মধ্যে আমরা বর্তমানে আছে পাহাং ডিস্ট্রিক্ট আর হিডেছে ফারাক ডিস্ট্রিক্ট ফারাক কি কয় জি এটা হইছে বুনছিস বাগান হ্যাঁ এটা পুরো বাগান চলতো পুলি বেগে এডি হ্যাঁ একটু পলি বেগ কি টমেটো লাগাইতেন এটা আমরা না ওই সময় কাঁদা রাখো হ্যাঁ বাঙালি এত বেশি তো এখন পানি দেন কেমনে পানি আপনার আর তো এক মূল ইয়া হয়েছে গিয়া এটার মুরগির লেদা না ওয়ান্ডার কইল দিই মানে মাটিতে ক্যামেরেন হেলেন যে কোনো জায়গায় তুই করে সবারই মানে একমাত্র প্রধান খাবার ওই মুরগির লেদা মুরগি লেদার আমরা সব ছাড়াতে যাতে ভিটামিন নাই আর কোনো বাজার মধ্যে আমি বাংলাদেশে গিয়েও কইছি অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করবো না মাথা বাগানে দিতে অনেকে বিশ্বাস করে না এই যে মুরগির লেদা দিলে মানুষ মনে করে যে গাছ মরে যাবো গা আবার ওভার দিলে কিন্তু মরেই জায়গা বেশি পরিমাণে দিলে এখন যেভাবে দেওয়া হয়েছে না হুম। এটা পারফেক্ট জুল করছে এটা তো মরা মরা আছে দেখেন অবস্থা হ্যাঁ। আছে এখন পুরা ক্ষেত বেড়ে গেছে মুরগির লেদা হয়েছে একদম মানে অর্গানিকের মধ্যে যে সবচেয়ে ভালো মানের যে লায়ক এই মুরগির লেদা দেওয়ার সিস্টেমটা সুন্দর এটা তো বেগুন লাগামো বাওয়াং লাগাইছেন হ্যাঁ হ্যাঁ বাগানের ভিতরে বেগুন লাগামো মানে বাওয়াং উঠতে যাবো গা বেগুন পরে উঠবো এখানে লাগামো হুম আবার এখানে লাগামো মাঝামাঝি মাঝামাঝি বেগুন সারা লাগে আপনারা দি বাওয়াংয়ের বীজ লাগান না বাগানের বীজ তো হয় যে বাগান মানে ডাইরেক্ট দো পেঁয়াজ লাগাই দিছেন পেঁয়াজ এটা পাতা বেচে লাগবো পাতা বীজ ও এনে এক মুড়োই মন এক মুড়োই হ্যাঁ এক মোড় 1 কেজি ওজন মাঝে মাঝে 101 কেজি হয়ে জায়গা এমনি ইয়ার পেঁয়াজের কি বীজ লাগা না 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 পেঁয়াজের বীজ না শুধু এই ইন্ডিয়ান পেঁয়াজ গুলো আছে না হুম এই ছোট সাইজের পেঁয়াজ গুলো হুম। লাগানোর পরে এক মাস ছাই উঠবে এক মাসে আপনার বেচার উপযুক্ত হয়ে যাবো গা তাই নি এই যে মাশাআল্লাহ দেখো ভিউ এরপরে ওখানে গেলে তো আরো মরুন লাগবো এখানে যে টুক আছি এখানে কত উঁচা হেন যদি যাওন লাগে আইটা মরা ছাড়া কোনো উপায় আছে আমি শশা মাইরা লাইছি শশার যত্ন বাদ কোথা পেঁয়াজ লাগাইতেছেন শশা তো আপনারা লাগান হয়েছে যে জেপনটা না হ্যাঁ ইউরোপিয়ান আলু এটাই তো তিমুন জেপন কই হুম বাগানটা বিশাল বড় আছে এটা আমি কোম্পানি নিয়ে দেখা হুম এটা মানে ইতালি কোম্পানি হয়ে গেছে উপর আছিল বিশাল বড় এটা বাগানটা এইদিকে মোটামুটি একটু গরম হয় ঠান্ডাটা বেশি নাই আরো উপরে গেলে মানে কাম্প হ্যাঁ এই যে ইয়া হ্যাঁ হাবি ভাইয়ের কাম পাওয়া যায় এদিকে এদিকে আগে যখন আমরা প্রথম আইছি তখন আমরা শীতে কাঁপতাম এদিকে মানে বিকাল হলে জ্যাকেট ছাড়া করতে পারি
আমি যে সময় আছি এই সময় তো দেখতাম প্রথম আপনারা জ্যাকেট লইয়া করেন। হ্যাঁ জ্যাকেট লয়ে যে আপনার জন্য মাল দিছি হ্যাঁ। আমরা জ্যাকেট গাড়ি আছিল মানে আস্তে আস্তে এই এলাকার মধ্যে এটা গরম পেন্ডে? করতেছে। হ্যাঁ প্যান্টে পাঞ্জাঙ্গের 332 একটা ব্রিনচাঙের এদিকে তো এখনো ঠান্ডা। আগে আমি উপরে লাগাইছিলাম 50% গরম হয়ে গেছে। এটা নাকি সাদা এটা তাহলে ভাইপার সাতটা এটা বাংলাদেশের পাঞ্চা হ্যাঁ বাংলাদেশ এখন আইসি একটু কষ্ট হয়েছে বেশি, যাইতে আর এত বেশি কষ্ট হইতো না। না যাইতে এত কষ্ট হইতো না। যাতে ফাস্ট স্লিপ কাটবো এই হ্যাঁ ব্রেকটা ঠিকঠাক থাকলেই চলে। পানিতে এই জিনিসটা তুলে ধরবেন এইখান থেকে আমাদের পানি কিন্তু ঝর্ণা থেকে আসে। পানি ডাইরেক্ট ঝর্ণার কোনো মেশিন লাগে না। না ঝর্ণা থেকে পানি এখানে পাইপের মাধ্যমে আনার পরে পাথরের ভিতরে পানিগুলো বাড়ো এই সুরকির মাধ্যমে ঘুরে ঘুরে দেয়। এই ককগুলো থাকে মানে এটার লাগি সাশ্রয় যে কারেন্ট বিল লাগে না, মোটর লাগে না, উপর থেকে ঝর্ণার পানি আছে না, ওইখান থেকে এখানে সুইচ দিলে পানি ছাড়ছে। এই যে এই দেখেন ওইদিকে পানি ইচ্ছা মতো চলতেছে। পানি দেওয়ার সিস্টেমটা সুন্দর। বাংলাদেশে দেখি এই যে পাইপ নিয়ে নিয়ে শৌখিন কৃষক মামু দেখি পাইপ লইয়া লইয়া পানি দেয়। এই পানির সিস্টেম করতে হইব মামু এটা। প্রান্তিক পানির- পাইপ দিয়ে দেওয়া লাগে না। হ্যাঁ শৌখিন কৃষকে পাইপ দিয়া দেয়, প্রান্তিক কৃষকে পাইপ দিয়া দেয় না। জিনিসটা সুন্দর।